নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়ের সদ্যভূতের আদ্য নিশি। শুরু হচ্ছে আজকের গল্প সদ্যভূতের আদ্য নিশি। ধাক্কাটার জোর ছিল খুব, মাথাটা ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট। এক ধাক্কায় 7 হাত দূরে ছিটকে পড়ে একেবারে স্থির। ভেতরে ভেতরে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবার ছটফটানি, তাও একটুখানি। সেটা থামতে বেরিয়ে পড়লাম। চমৎকার হালকা লাগছে নিজেকে, অসম্ভব চটপটে। মাথা ধরা সেরে গেছে, ঘাড়ের ব্যথা নেই, কোমরে খচখচ করছে না, বুকে অম্বলের জ্বলুনি নেই। সব ব্যথা অসুবিধে একসঙ্গে মিলিয়ে গেছে। বুঝলাম এখন আমি সত্যিকারের মুক্তি লাভ করেছি। ট্রেনটা চলে যেতে লোকজন দৌড়ে আসছে। অমনি আমি সুরুৎ করে কৃষ্ণচূড়া গাছের ডালে। 2 মিনিট আগেও আমার পক্ষে এই লগবগে গাছে ওঠা সম্ভব ছিল না। নিজেরই মজা লাগলো। পা ঝুলিয়ে বসে দেখি এক থোকা ফুলের ওপরই বসে আছি। ফুলগুলো আবার হাওয়ায় দুলছে। ব্যাপারটা ঠিক কী হলো বোঝবার জন্যে আমি ওপাশ থেকে আসা আর একটা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লাম। ট্রেন চলে গেল আমার উপর দিয়ে। আমি যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, অর্থাৎ আর আমার হবার আর কিচ্ছুই নেই। স্ফূর্তিতে লাফিয়ে উঠে ওভারহেড তারে ঝুলে ঝুলে দোল খেতে লাগলাম। একটা ট্রেন আসতেই ঝাঁপ দিয়ে তার কাউ ক্যাচারের ওপর বসলাম। ট্রেন ছুটছে, আমি দিব্যি বসে রয়েছি ঝোড়ো হাওয়ার মধ্যে, হাওয়ায় হয়ে। এত মজা আগে কখনো পাইনি। দূরে দেখি এক বুড়ি গোবর কুড়োচ্ছে লাইনে গা ঘেঁষে। গাড়ি থেকেও জোরে ধেয়ে গিয়ে ঝড়ের মতো হাওয়া দিয়ে বুড়িকে ঠেলে সরিয়ে দিলাম, নইলে ধাক্কা খেত। একটু একটু কষ্ট টের পাচ্ছি এবার, একেবারে অন্যরকম কষ্ট। কেউ যেন আমাকে শুষে নিচ্ছে। আমি ক্ষইতে শুরু করেছি। সর্বনাশ, এই খেলা আর নয়। আবার উড়ে এসে কৃষ্ণচূড়ার ডালে এসে কা কা করে চেঁচাতে লাগলো। ভারী বিদঘুটে ব্যবহার তো। আমি জায়গা বদল করে ঝাঁকড়া একটা পাকুড় গাছে চলে এলাম। ঘন ছায়ার মধ্যে বসে বেশ আরাম লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর বুঝে নিলাম যে দিনের আলো আর তাপ আমার সহ্য হবে না। অন্ধকার না হওয়া পর্যন্ত আমাকে মুখ লুকিয়ে বসে থাকতে হবে। আমি কি নিশাচর হয়ে গেলাম? তা কেন, আমি এখন ভূত। ভূত হওয়ার সুবিধেগুলো কিংবা মজাগুলো আমাকে শিখে নিতে হবে। কিন্তু কে শেখাবে? নিজে নিজে শিখতে গিয়ে কোথায় কি বিপদে পড়ি তার ঠিক আছে? বিশাল গাছটার ফাঁকে ফাঁকে ঘুরে দেখে নিচ্ছি কত রকম জীবজন্তু থাকতে পারে, কীটপতঙ্গ। একবার আম পাড়তে উঠে ডালে চড়ানো সাপ দেখেছিলাম। নারকেল গাছে কাঁদির খোলের মধ্যে তেঁতুলে বীচের সংসার। কি সাংঘাতিক! ভাবতে ভাবতে নিজেরই মনে হেসে ফেললাম। ভূতের আবার কাকে ভয়? তাকে কামড় দেবে কোথায়? ঠান্ডায় আরামে ঘুম এসে যাচ্ছিল। এসব বকেয়া ঘুম মনে হয়, নইলে ভূতেরা ঘুমায় বলে কখনো শুনিনি। তাদের কাজ করতে হয় না, দৌড়ঝাঁপের বালাই নেই, আর বোধ হয় খাবারও দরকার নেই। সে কখন দুপুরে টিফিন খেয়েছি, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, এখনও খিদে পেল না। তাহলে ভালোই হলো, 4 বেলা খাওয়ার পাটটা চুকে গেল। হঠাৎ বাড়ির কথা মনে পড়ল। এতক্ষণ নিজের খেয়ালই ছিলাম। ছি 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 ছি, বাবা মা বোন সবাই ভাবছে নিশ্চয়। বাড়ি ফেরার সময় অনেকক্ষণ পার হয়ে গেছে। আগামী রবিবার বোনকে দেখতে আসবে, 100-5 টাকা নিয়ে ফিরছিলাম সেই জন্যে। সেটা তো মাকে দেওয়া হলো না। তড়ি ঘড়ি করে নেমে এলাম। লাইন থেকে বডি সরিয়ে ফেলেছে, আশেপাশে কোথাও কিচ্ছু নেই। পাথরে ফাঁকে ফাঁকে 2-4টে খুচরো চোখে পড়ল। টাকা, মান্থলি টিকিট, আই কার্ড সমেত আমার দেহটা
চালান হয়ে গেছে। অসহায় হয়ে ভাবছিলাম কি করি। পাশেই যেন কেউ ফিস ফিস করে কিছু বলল। প্রথমে খেয়াল করিনি, খুবই দুর্ভাবনায় রয়েছি। আরেকবার ফিসফিসানি শুনে পাশে তাকালাম, কেউ নেই। অন্ধকার রেল লাইনের ধারে আমি একলা। একটু দূরে প্ল্যাটফর্মে আলো দেখা যাচ্ছে। পুরনো অভ্যাস মতো আমার ভয় ভয় করতে লাগলো। গেঞ্জির তলায় পইতে ছুটে গিয়ে হাতে কিছুই ঠেকলো না, এমনকি নিজের হাত পা শরীর কিছুই দেখতে পেলাম না। আর তখনই শুনতে পেলাম, তুমি অশরীরী, আমিও। তুমি আমাকে দেখতে পাবে না এখন। এই অবস্থায় 6 মাস কাটালে তবেই পারবে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? বললাম, পাচ্ছি। তুমি আমায় দেখছো কি করে? আমার তো দেহই নেই। তুমি এখনো তোমার নিজের রূপেই আছো, আমি সেটাই দেখছি। আর শোনো, তোমায় কিচ্ছু বলতে হবে না। আমি তোমার ভাবনাও শুনতে পাচ্ছি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, তাহলে তো তুমি সবই জানো, আমি কি করব বুঝতে পারছি না। তোমার দেহ এখন স্টেশনের শেষে জিআরপি থানায় নিয়ে রেখেছে। ওখান থেকে মর্গে নিয়ে যাবে কাটা ছেঁড়া করতে, যাকে বলে পোস্টমর্টেম। ইতিমধ্যে তোমার ঠিকানায় খবর চলে গেছে। মুদ্রা পরাশগুলো ভালো হলে বডি ফেরত দেবার সময় তোমার জিনিসপত্র, টাকা পয়সা, বাড়ি লক পেয়ে যাবে। নইলে শুধুই উদুম দেহ। একটু চমকে উঠলাম। পুরনো সংস্কার বাড়ির জন্যে আবার ভাবনা হচ্ছে। তোমাকে ভালো বলে মনে হচ্ছে। বলো তো, আমি এখন কি করি, কোথায় যাই? যদি খুব ইচ্ছে করে একবার বাড়ি যেতে পারো, যাবার পথে থানা ঘুরে যেও। বাড়িতে খবরটা পৌঁছেছে কিনা জানবার চেষ্টা করো। তুমি আমার সঙ্গে চলো না। তার উপায় নেই, তুমি নিজেই সে কথা বুঝতে পারবে। রাত থাকতে থাকতে ফিরে এসো। কেন ফিরে আসবো? কেন? সহ্য করতে পারবে না? তাছাড়া রাতই হলো আমাদের ঘোরাফেরার সময়। আমাদের সময়? আমরা কারা? কায়াহীন ভূতেরা? তাহলে আমার বাবা মা বোন সব কেমন গুলিয়ে যাচ্ছে। তোমার অত ভাবার দরকার নেই। থানা হয়ে চট করে বাড়ি ঘুরে এসো। ফিরে এলে আবার কথা হবে, আবার কথা হবে। তোমাকে দেখতে পাবো কোথায়? আমি তোমায় ঠিক খুঁজে নেব। তুমি কিন্তু বাড়িতে আটকে থেকো না। কথাটা মাথায় ঢোকার আগেই আমি সাত করে স্টেশনে এসেছে। ছেঁড়া চট জড়ানো বাঁশে আষ্টে পিষ্টে বাঁধা একটা শরীর খোলা প্ল্যাটফর্মে পড়ে আছে। ভেতরে একজন ফোন করে আমাদের পুলিশ থানায় কথা বলছে।
তার সামনে টেবিলে আমার হাতঘড়ি, টিকিট, আই কার্ড, কিছু খুচরো টুকরো কাগজ, এইসব। টাকাগুলো চোখে পড়লো না, নির্ঘাত হাফিস করে দিয়েছে। কাগজ কাঠ উল্টে পাল্টে দেখে সে আমার নাম ঠিকানা বলছে। ওপারে বোধ হয় ফোন নাম্বার জিজ্ঞাসা করলো। উত্তর গেল, না, ফোন নেই মনে হচ্ছে। আপনারা মেসেঞ্জার পাঠিয়ে তাড়াতাড়ি খবরটা দিয়ে দিন। শেষ হলো আজকের প্রথম পর্ব এখানেই। ধন্যবাদ।